আসসালামু আলাইকুম। মাহি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকে তোমাদের আমি নরম তুলতুলে ফুলকো ফুলকো চিতই পিঠা বানিয়ে দেখাবো, তা আবার চালের গুঁড়ো ছাড়া। খুব সহজে ভাতের চাল দিয়ে কিন্তু এই রকম নরম তুলতুলে চিতই পিঠা বানিয়ে নিতে পারবে। একদম দুটো ভিন্ন স্বাদের চিতই পিঠা তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। তো আজকে তোমাদের আমি নরম তুলতুলে ফুলকো ফুলকো চিতই পিঠে বানিয়ে দেখাবো, তাও আবার চালের গুঁড়ো ছাড়াই। ভাতের চাল দিয়ে কিন্তু খুব সহজে এরকম তুলতুলে নরম চিতই পিঠা বানিয়ে নিতে পারবে। তো তার জন্য দেখো, এখানে ভাতের চাল নিয়েছি, আর চালটাকে কিন্তু আমি 7 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এখন কিন্তু চালটা অনেকটাই নরম হয়ে গেছে, আর চালের কালারটাও বদলে গিয়েছে, সাদা হয়ে গেছে। তো চাইলে কিন্তু তোমরা চালটাকে রাত্রে ভিজিয়ে সকালেও পিঠাটা বানিয়ে নিতে পারো। তো চলো, এবার চালটাকে ভালোভাবে পানি ঝরিয়ে আমি একটা মিক্সি জারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো আমি মিক্সি জারে চালটা দিয়েছি, অর্ধেক পরিমাণ চাল আমি দিয়ে ভালোভাবে চালটাকে আমি পেস্ট করে নেব। আর এখানে আমি হালকা গরম পানি এখানে দিচ্ছি, তবে পানির পরিমাণটা খুবই কম দেবে, দিয়ে ভালোভাবে পেস্টটা করে নেবে। তো এখানে আমি চালটাকে দেখো খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। তো এবার আমি একটা চালনি দিয়ে এটাকে ছেঁকে নেব, যাতে চালের মধ্যে বা চালের ব্যাটারের মধ্যে কোনো রকম দানা দানা ভাব না থাকে। আচ্ছা, সামান্য একটু এখানে আমি পানি অ্যাড করছি, যাতে খুব ভালোভাবে মিশ্রণটা নিচে পড়ে যায় আর অবশিষ্ট দানা দানা ভাবটা ওপরে রয়ে যায়। তো দেখো, এখানে কিন্তু আমি চালের মিশ্রণটাকে খুব ভালোভাবে একটু ছালনি দিয়ে চেলে নিয়েছি বা ছেঁকে নিয়েছি। তো এবার এখানে দেখো কিছুটা অংশ দানা দানা রয়ে গেছে, এটাকে আর আমি এখানে অ্যাড করব না। আর এরকমভাবেই কিন্তু স্মুথভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু পিঠা তৈরির জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এর ঘনত্বটা ঠিক কেমন হবে আসলে বলে বোঝানো যাবে না, দেখে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। যে দেখো, উপর থেকে ব্যাটারটা ফেলার সময় কিন্তু আমার পাত্রের ব্যাটারের ভেতর পর্যন্ত ঢুকে যাচ্ছে। এই ব্যাটার দিয়ে কিন্তু 2 রকম চিতই পিঠে বানিয়ে দেখাবো। তো তার জন্য কিছুটা পরিমাণ ব্যাটার আমি অন্য পাত্রে একটু তুলে নিচ্ছি। চিতই পিঠা অনেকে অনেক রকমভাবে খেতে পছন্দ করে। কেউ একটু মিষ্টি পছন্দ করে, আবার কেউ একটু ঝাল ঝাল চিতই পিঠাও ভালোবাসে। তো আজকে আমি তোমাদের 2 রকম চিতই পিঠা বানিয়ে দেখাবো। তো এবার ব্যাটারের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 4 চামচের মতো 1 চামচ পরিমাণ চিনি, আর চিনিটা দিলে কিন্তু টেস্টটা ভালো হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো বেকিং সোডা, দিয়ে সমস্ত উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর চিতই পিঠার মধ্যে কিন্তু নারকেল কোড়া অ্যাড করলে এর ফ্লেভারটা বা এর স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়। তো একবার এইভাবে বানিয়ে দেখবে বন্ধুরা, আশা করছি তোমাদের আজকের রেসিপি ভালো লাগবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। তো তার জন্য রেডি করে নিয়েছি। তো এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। জন্য দেখো, চুলায় একটা আমি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু ব্যাটারটা দিতে হবে। তো এখানে কড়াটা খুব ভালোভাবে গরম করে নেবার পর আমি 2 হাতা ব্যাটার দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি পিঠেটাকে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য একটু তৈরি করে নেব। তো দেখো, এখানে কিন্তু আমার চিতই পিঠাটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে, আর কতটা জালি জালি হয়েছে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। তো এইভাবেই কিন্তু আমি সমস্ত চিতই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো আবারও আমি কড়াইয়ের মধ্যে একটু ব্যাটার দিয়ে দিলাম। তো এইভাবে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেব পিঠেটা। তো এখানে আরও একটা চিতই পিঠা আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো
তো দেখো বন্ধুরা, এখানে আমার নারকেলের চিতই পিঠাটা একদম রেডি। আর দেখতে কতটা যে লোভনীয় হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো, আর অসংখ্য জালিযুক্ত। আর পেছনেও দেখো কালার কত সুন্দর এসেছে, আর একেবারে সফট নরম তুলতুলে, তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। তো এই পিঠাটাকে কিন্তু আমি খেজুরের পাতলা গুড় দিয়ে পরিবেশন করব। আর গুড় দিয়ে কিন্তু এরকম নারকেলের চিতই পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। তো একটা পিঠে আমি দেখো তোমাদের এখানে ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা এখানে কতটা পিঠে আমার জালি জালি হয়েছে, আর ভীষণই সফট। তো চালের গুঁড়ো ছাড়াও কিন্তু এইভাবে ভাতের চাল দিয়ে ঝটফট পিঠাটা বানিয়ে নিতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো আজকের আমার এই নারকেলের চিতই পিঠা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো এবারে আমি চিতই পিঠা ঝাল চিতই পিঠাটা বানিয়ে তোমাদের দেখাই। তো এখানে যে অবশিষ্ট ব্যাটারটা আমি তুলে রেখেছিলাম চিতই পিঠাটা বানানোর জন্য, অর্থাৎ ঝাল চিতই পিঠা বানানোর জন্য, তো এবার আমি পিঠের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তো এখানে মেশানো হয়ে গেছে। এবার আমি চুলার মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তো এক হাতা ব্যাটার এখানে আমি দিয়ে দিচ্ছি। তো তারই মাঝে দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু গোলমরিচ, একটু চাট মশলা, দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, সব শেষে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনেপাতা। তো এখানে এক্সট্রা ফ্লেভারের জন্য একটু আমি চিলি ফ্লেক্স দিয়েছি, চাইলে তোমরা স্কিপ করতে পারো। তো এবার আমি ঢাকা দিয়ে পিঠাটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। তো এদিকে কিন্তু আমার ডিম চিতই পিঠাটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ বন্ধুরা ওপরে কিন্তু খুব সুন্দরভাবে ডিমটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি তুলে নিচ্ছি। আর এইভাবে একবার ডিম চিতই পিঠাটা বানিয়ে দেখবে বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। তো একইভাবে কিন্তু আর একটা পিঠা আমি বানিয়ে নিচ্ছি। তো কিছুটা পরিমাণ ব্যাটার এখানে আমি দিয়ে দিলাম, একটা ডিম ফাটিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। একইভাবে সমস্ত মশলাগুলো এখানে আমি অ্যাড করে দিচ্ছি, দিতে পারো। তো এবার আমি পিঠাটাকে ঢাকা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। তবে কিন্তু এই পিঠাগুলো হতে একটু সময় লাগে বন্ধুরা, অন্তত 5 থেকে 6 মিনিটের জন্য বা তারও বেশি একটু সময় লাগতে পারে। আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা একেবারে লো রেখে পিঠাটা ভেজে নেবে, না হলে কিন্তু পিঠাটা নিচের দিকে পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো এখানে কিন্তু আমার ডিম চিতই পিঠাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখো। তো আমি নামিয়ে নিচ্ছি। তো এইভাবে একবার ঝাল চিতই পিঠাটা বা ডিম চিতই পিঠাটা বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো একটা পিঠা তোমাদের আমি কেটে দেখাচ্ছি। দেখতে যেমন সুন্দর বন্ধুরা, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয়। তো এইভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারো।
তো আজকের আমার দুটো ভিন্ন ধরনের চিতই পিঠা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।